আমার বাবা একজন সত্যিকারের ফটোগ্রাফার। আমিও একদিন ওনার মতো প্যাশনেট ফটোগ্রাফার হতে চাই। ওই শাড়ির দোকানের ছবিগুলো দেখাও, তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে ফটোগ্রাফির কোর্স করবে কিনা। হ্যাঁ, শাড়ির দোকান, শাড়ির দোকান, শাড়ির দোকান, শাড়ির দোকান। হ্যাঁ, বাবা, আমি ওই ফিতে কাটাটা না মিস করে গেছি। এতে কাটাটা বাদ দাও, কিন্তু ওদের হাসিটা কোথায়? আহ, আহ, আমি আসলে ওদের হাসির কারণটাই তুলতে চেয়েছি। এই দেখো, এই দেখো। হ্যাঁ, এগুলো সব এটার থেকে এসছে। আমাদের এই স্বপ্ন সত্যি হলো শুধুমাত্র দিদির জন্য। এই লক্ষ্মীর ভান্ডারের টাকা জমিয়েই তো এটা করতে পারলাম, তাই না? চলো সবাই মিলে লক্ষ্মীর ভান্ডারের জন্য দিদিকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ দিদি। এখন ট্রাক্টর পুজোর ছবিগুলো আমাকে কম্পিউটারে বড় করে দেখাও। ও আচ্ছা, তার মানে ক্ষেত মজুরদেরও সরকার এখন থেকে টাকা দেবে? হ্যাঁ, দিদির দেওয়া ভূমিহীন সহায় উদ্যোগের মাধ্যমে আমরা যারা ক্ষেত মজুর, নিজেদের জমি জমা নেই, তারা তো প্রতি বছর 4,000 টাকা করে পাচ্ছি। হুম। বিবেক, ও হ্যাঁ, এত সুন্দর ছবি কি করে তোলো? স্কুলের ছবিগুলো কোথায়? বিষয় ছিল আমার স্বপ্নের বিদ্যালয়। মুখে হাসিটা কোথায়? হাসিটা ইম্পর্টেন্ট। একজন ফটোগ্রাফারের বড় সম্পদ হলো ভালো মুহূর্ত। বাংলার মানুষের মুখের হাসি বজায় রয়েছে শুধুমাত্র দিদির জন্য, কারণ দিদি সবসময় বাংলাকে দু হাত দিয়ে আগলে রেখেছে। এই ফটোগুলো পেনশনের জন্য। পেনশন পাওয়া এখন অনেক সহজ হয়ে গেছে। আরো অনেক বয়স্ক মানুষ এই পেনশন পাবে। সবাই চেয়ে বসো, চেয়ে বসো, চেয়ে বসো। আরে 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 বসো না। দাদু কই? এই সাবধানে সাবধানে। দিদির সরকার বাংলার সবার বাড়িতে খাবার জলের কানেকশন পৌঁছে দিচ্ছে, আর আমরা সেই জল নষ্ট করছি। তোমার মতো প্যাশন আমার নেই।
ভালো ফটোগ্রাফি করার একটা ছোট ট্রিক আছে। তোমাকে তোমার সাবজেক্টের ভবিষ্যৎটা জানতে হবে। ধৈর্য ধরো আর মুহূর্তগুলোকে ক্লিক করো। এবারে দিদির হাত ধরে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে যাবে প্রত্যেক পরিবারের দোরগোড়ায়। রাজ্যে 7টা নতুন জেলা তৈরি হচ্ছে। ব্যাস, তাহলে আর এত ভেবো না, আমার ট্রিকটা শুধু মনে রেখো। আমাদের রাজ্যের ভবিষ্যৎ বাংলা হয়ে উঠবে পূর্বের বাণিজ্য দিশারি। আমাদের বাংলা নতুন উচ্চতায় পৌঁছবে। দিদি নিজে প্রতিজ্ঞা করেছেন এই সব স্বপ্ন পূরণ করার, আর দিদি কথা দিয়ে কথা রাখেন। এবার বলো, ভবিষ্যৎটা দেখতে পাচ্ছ কি? হ্যাঁ, ভবিষ্যৎটা দেখতে পাচ্ছি। ভবিষ্যৎটা আরো দেখতে পাচ্ছি শুধুমাত্র দিদির দেওয়া যুবসাথী প্রকল্পের জন্য। দিদির 10 প্রতিজ্ঞায় উন্নয়ন হবে আবার বাংলায়।